এখন পায়েস বানানো চলছে। আজকে রিয়ানের জন্মদিন, জন্মদিনের পায়েস হচ্ছে। ওপরটা চালিয়ে না, ওটা চালালে হয়তো শোনা যাবে না কিছু। এটা আমি একটুখানি ঘি দিয়ে দিলাম। এটা কি চাল? গোবিন্দভোগ। ও, ভেজে নিচ্ছ? হালকা ভেজে নেবো। নুন টুন দিলে কিছু ঘিয়ের মধ্যে? না, দেবো একটু ভাজতে ভাজতে অল্প। নুন চিনি শুধু না, গুঁড়ে করবে বউ? তা পুরো কি গুড়? খেজুর গুড় না আখের গুঁড়ো? খেজুর গুড়। খেজুর গুঁড়ো। গরমকালে খেজুর গুড়? গুড়টা আমি রেখে দিয়েছি কারণ শীতকাল থেকে। শীতকাল থেকে তাই ভাবছি এখন খেজুর গুড় কি করে পাচ্ছে আখের গুড়ের থেকে। জন্মদিনে কি দিলে এটা? অল্প হাত দিয়ে। তো আমার মানে সব কিছু কমপ্লিট, চিকেনের মশলা টশলা দেওয়া, এই লেবুটা এতটা দিয়েছি। আর গন্ধটা যে কী দারুণ বেরোচ্ছে আপনাদের তো বলে বোঝাতে পারবো না, আপনারা শুকলে বুঝতে পারবেন। তো গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটা এরম করে করবেন, খুব ভালো টেস্ট হবে, গন্ধটাও দারুণ বেরোবে আর খাওয়াও ভালো কিন্তু। তো এটা আমি এখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে এবার রান্না শুরু করব। এর জন্য দুপুরে আমি চিকেনটা রান্না করে রাখছি, রাত্রে হবে। আর মা করবে হচ্ছে নান করবে। আর চিকেনটা আমি হচ্ছে লেবু দিয়ে, গন্ধরাজ লেবুর চিকেন করছি। আমাদের গাছের গন্ধরাজ লেবু, বিরাট বড় হয়েছে, আগে ভিডিওতে দেখেছেন। চিকেনটাকে আমি ম্যারিনেশন করেছি, শুধু দই দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন আর অল্প তেল দিয়ে আরও পেস্ট দিয়েছি। হ্যাঁ, মা পেস্ট করে রেখেছিল। ওদিকে কি আছে? টমেটো, আদা রসুন, 3টে। আর আরেকটা জিনিস দিচ্ছি, যেহেতু গন্ধরাজ চিকেন করছি বলে এই লেমন জাস্ট এই ওপরের পাল্পটা দিচ্ছি জাস্ট। এটা কিন্তু একদমই তেতো নয় গাটা, না? না, আমরা খেয়ে দেখলাম তেতো নয়, খুব টেস্ট, গন্ধটা সুন্দর, গন্ধটা খুব সুন্দর। তো আমার মানে সব কিছু কমপ্লিট, চিকেনের মশলা টশলা দেওয়া, এই লেবুটা এতটা দিয়েছি। আর গন্ধটা যে কী দারুণ বেরোচ্ছে আপনাদের তো বলে বোঝাতে পারবো না, আপনারা শুকলে বুঝতে পারবেন। তো গন্ধরাজ লেবু দিয়ে চিকেনটা এরম করে করবেন, খুব ভালো টেস্ট হবে, গন্ধটাও দারুণ বেরোবে আর খাওয়াও ভালো কিন্তু। তো এটা আমি এখন ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো, তারপরে এবার রান্না শুরু করব। তো এখানে আমি কিছুটা চিকেন স্যাটে করব বলে তার জন্য ম্যারিনেট করে রাখলাম। আর তার সাথে একটা করে আলু দেবো, আলুটাও বেক হয়ে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। সব কিছু একসঙ্গে ম্যারিনেশন করে দিয়েছি। এর মধ্যেও যে চিকেনে আমি মশলাটা দিয়েছিলাম সেটাই এটাতে দিয়েছি, আদা রসুন টমেটো বাটা, তার মধ্যে দই, আর যেমন হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু ওপর দিয়ে ওই লেবুটা, গন্ধরাজ লেবু একটু, এটা দিয়ে শুধু ওপরটা একটুখানি গার্নিশ করে দিয়েছি, তাতে লেবুর গন্ধটাও হবে আর খেতেও ভালো লাগবে। নান বানাবো, বাটার নান বানাচ্ছি, টক দই। আজকে কত কি বানানো চলছে। কি কি দিচ্ছ বাটার নানে? টক দই দিয়ে মাখবো। পুরো ময়দা দেবে তো? হ্যাঁ, পুরো ময়দা। টক দই আর বেকিং পাউডার, বেকিং সোডা, আর অল্প বাটার তো? অল্প বাটার। অল্প বাটার দিয়ে মেখে নেবো। ওই যে বাটারটা গলিয়ে রেখেছি, মেল্টেড বাটার, আর বেকিং পাউডার, বেকিং সোডা, আর হচ্ছে ময়দা, দই।
দই যেটুকুনি করবেন আপনার সেই অনুযায়ী, খুব বেশিও নয়, মাখার জন্য যেটুকুনি, দইটা দিয়ে মাখবো, জল দেবো না। যেমন জল লাগে তেমনি দইটা দিয়ে মাখতে হবে পুরোটা। আমরা এমনি বেবি নান করি, তো আমার ছেলের বাটার নান পছন্দ, তো ওর জন্মদিন যেহেতু ওর পছন্দই করতে হবে। আর খেতেও টেস্ট হয়, আগেও করেছে মা অনেকবার, খেতে দারুণ হয়। এবছর আমাদের গরম পড়েনি বলে খুব ভালো, কারণ আমার ছেলের মে মাসের 7 তারিখ মানে প্রচণ্ড গরম থাকে, আমরা মানে অস্থির হয়ে যাই যে গরমে কীভাবে সব কিছু করা হবে। এই বছর ওয়েদারটা খুব ভালো বলে খুব ভালো লাগছে বল। খুবই ভালো, মে মাসের ফার্স্ট উইক হয়ে গেলো, তাও অতটা গরম পড়েনি। আর কদিন আগে বৃষ্টি হয়েছে, 2-3 দিন আগে, যেটা অন্যবার একদমই হয় না। ও যখন জন্মেছিল সেদিনটা প্রচণ্ড গরম ছিল। এই মে মাসটা মানে প্রচণ্ড একটা গরম থাকে। মায়ের একবার জন্মদিনে আমি সব একা বন্দোবস্ত করেছিলাম, খাবারটা করিনি, শুধু আমি মানে অ্যারেঞ্জমেন্টটা করেছিলাম, চারিদিক সাজানো গোজানো। সেটাই আমার মনে পড়ছে এই সব রিহানের জন্মদিনটা সাজানোর সময়। সব একা সাজিয়েছিলাম একা, কিন্তু রান্না বান্না আলাদা, আমাকে লুকিয়ে মা জানতোই না। আর সব জিনিসপত্র বাবা কিনে দিয়েছিল, বাবা বলেছিল জানাবি না, লুকিয়ে লুকিয়ে সাজিয়ে নে। ঠিক আছে, রেডি। তো আজকে রিহানের জন্মদিন, আর এই ঘরটাতেই আমরা ডেকোরেশন করছি। প্রতিবার কিন্তু ছাদের ঘরে করি, এবার দেখলাম গরম আছে একটু, ছাদের ঘরে না করে, আর এই ঘরটা যেহেতু পুরো ফাঁকা করে দিয়েছে মা, এই ঘরের খাট চলে গিয়েছে নিচে মেঝে, আর ঘরটা দেখতেও সুন্দর লাগছে, কালারটা সুন্দর, আর এখানে অনেক লাইট টাইটও দিয়েছে। সেই জন্য এই ঘরেই করা মানে সেলিব্রেটটা করা হবে, আর সেটার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। রান্না হয়ে গেছে সব, তো আমাদের লাঞ্চ সব কমপ্লিট, মানে খাওয়া কমপ্লিট হয়নি, রান্না বান্না সব কমপ্লিট। এবার ঘরটাকে সাজানো চলছে। এগুলো সব বাবা এনেছে উখড়া থেকে। হ্যাঁ, এবার ওদিকটা করো আর এই দিকটাই ধরো, দিয়ে এই বরাবর ঝুলিয়ে দিতে হবে। কোনখানটা বেটার লাগছে দেখো, কোনখানটায় আমি বললাম এই ব্যাকগ্রাউন্ডে এটাই রাখলে বেটার হবে। এই হ্যাঁ, হলুদ কালারটার দিকে। চলো। রিহানের জন্মদিনে দিদা কেক করে এনেছে, রিহানের দিদা আমার মা। দেখুন দারুণ, আমরা কেন নকল না করি বলছি, দারুণ হয়েছে, দেখে খেতে ইচ্ছা করছে। টেস্ট অবশ্যই ভালো হবে, আগে অনেকবার খেয়েছি, টেস্ট কোনোবারই খারাপ হয়নি, এবারও সেটার কি বলবো অন্যতা হবে না। চলো। ফ্যান দুটো বন্ধ করো, আজকে তাও একটু গরম পড়েছে, দেখে মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। তুমি ধরো, মাই করে এনেছে, আর কেক বানানো আমি মায়ের কাছ থেকে শিখেছি, আর আমার মেয়ে আবার আমার কাছ থেকে শিখবে বলেছে, আমি রেসিপিটা দেখে রেখেছি। এটা দেখে রাখলে ভালো হয়, কেকটা তো সারা বছরই খাওয়া যায় না, কোনো ক্রিম নেই, কিচ্ছু নেই, কি দারুণ। আর চা দিয়েও খেতে পারবে, শুকনো খেতে পারবে। চলো, খেতে যখন তখনই পারবি।
এগুলো আবার নেবে না। না, এটাতে ভালো আসছে পিকচারটা। ওটা দিয়ে আর একটা ধরিয়ে না। ধরে গেছে। ওইদিকে চলে যাও। হুম, ওইদিকে চলে যাও। খুদাও। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার রিহান, হ্যাপি বার্থডে টু। আবার কাল খাবি। নেবে ওইটা। চলো মামা কোনটা খাবি? ভাই কোনটা খাবি? এটা একটা খাবার। তোমার সে এখন ঘাটকোল পাতা হয়েছে, আবার খাইয়েছিলাম না কি পাতা, কস্তুরি পাতা। মার একটা করে দাও। খুব ভালো হয়েছিল। হ্যাঁ, আবার বাগানে হয়েছে আমাদের অনেক কটা, এমনিই বেরোয়। তুমি একবার পুঁতে দিলেও এমনিই বেরোবে এই টাইমটা গরমকালে। বলছে ও পাতাগুলো দেখে যে আমারও ওইটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায়, এত খেতে ভালো লাগে। আজকে ওই যেটা শাকটা নিয়ে তাও গরমটা অনেক কম দিয়েছে তোমার এবারে, অন্যবারে যা গরম থাকে তার থেকে অনেক ভালো হাওয়া দিচ্ছে। আসতে দেখো এখানে দেখে পাইপ টাইপ পান আটকে যায়। টাটা। ও মাম্মা টাটা। বাড়ে পালা পালা। চলেছো চলেছো।